ডিজিটাল মার্কেটিং এর আজ আপনাদের 12তম ক্লাস। আজ আমরা দেখব কিভাবে পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো পিন্টারেস্ট সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। তারপরেও পিন্টারেস্ট সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে কিছু বিষয় জেনে নেব, যার দ্বারা আমাদের কাজ করা অনেকটা ইজি হবে, বা পিন্টারেস্ট সম্পর্কে পূর্ব ধারণা আমাদের যদি ক্লিয়ার থাকে, তাহলে পিন্টারেস্ট কি, এটা কেন ব্যবহার করব, ব্যবহার করলে কি কি সুবিধা পাবো, এটা আমরা খুব সহজেই বুঝতে পারবো, যা আমাদের কাজে অনেক হেল্পফুল হবে। এর জন্য আপনাদের জন্য একটা স্লাইড আমি রেডি করে রেখেছি। আমরা সংক্ষেপে জেনে নেব যে পিন্টারেস্টটা কি। পিন্টারেস্টটা হচ্ছে আপনার, এটা গুগলের মতো একটি সার্চ ইঞ্জিন, যেটাকে মূলত ইমেজ শেয়ারিং, ভিজুয়াল ডিসকভারি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়। এখানে ভিডিও, শর্ট ভিডিওগুলো পাওয়া যায়, আইডিয়া সংগ্রহ করতে পারবেন বা শেয়ার করতে পারবেন। এটি মূলত ফ্যাশন, হোম ডেকোর, রেসিপি, ট্রাভেল, ডিআইওয়াই প্রজেক্ট ইত্যাদি বিষয়ক ইন্সপায়ারেশন খোঁজার জন্য ব্যবহৃত হয় এই সাইটটা। পিন্টারেস্টকে অনেক সময় ভিজুয়াল সার্চ ইঞ্জিনও বলা হয়। গুগলে যেমন আমরা কোনো কিছু লিখে সার্চ করলে সেটি চলে আসে, ঠিক তেমনি ভাবে পিন্টারেস্টেও আমরা কোনো কিছু লিখে সার্চ করলেই সেগুলো খুব ইজিলি আমরা পেয়ে যাই। অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয়, দেখা যাচ্ছে যে সেই কাজের ইনস্ট্যান্ট আমাদের কাছে কোনো আইডিয়া থাকে না, তখন আমরা ওই কাজ সম্পর্কে যদি পিন্টারেস্টে লিখে সার্চ দিই, তাহলে সেখানে সুন্দর সুন্দর আইডিয়া আমরা পেয়ে যাব। এখানে একটি বিষয়, একটি যে ছোট্ট একটি টার্ম আছে ডিআইওয়াই, এটি হচ্ছে মূলত ডু ইট ইয়োর সেলফ, অর্থাৎ নিজের জন্য কিছু করা আর কি। তা আপনি জন্য নিজের জন্য যদি কিছু করতে চান, ফর এক্সাম্পল আপনি আপনার ঘরটা সাজাতে চাচ্ছেন, এখন কিভাবে সাজাতে মানে সাজাবেন বা কিভাবে সাজালে সুন্দর হবে, এই আইডিয়াটা আপনি খুঁজে পাচ্ছেন না। এই জিনিসটাই যদি আপনি হোম ডেকোর লিখে পিন্টারেস্টে লিখে সার্চ দেন, তাহলে খুব সুন্দরভাবে চলে আসবে। আপনার সেখান থেকে যেটা পছন্দ হবে সেটা লিখে সেটাতে ক্লিক করলে সরাসরি মূল ব্লগে চলে যাবে, বা মূল সাইটে আপনাকে নিয়ে যাবে। সেটা দেখে আপনি অনুকরণ করে, অনুসরণ করে আপনি আপনার মতো করে আপনার হোম ডেকোর মানে ডেকোরেশন করতে পারেন। একটা উদাহরণ দিয়ে এখানে বোঝানো আছে, যদি কেউ হোম ডেকোর আইডিয়া সার্চ করে, তাহলে পিন্টারেস্ট অনেক সুন্দর আকর্ষণীয় ডেকোরেশন বা ছবি দেখাবে। সেই ছবিতে ক্লিক করলেই ব্যবহারকারী সরাসরি সেই ব্লগ বা ওয়েবসাইটে চলে যেতে পারবে, যেখানে বিস্তারিত তথ্য দেয়া আছে। তাহলে আমরা জানলাম পিন্টারেস্ট মূলত এক ধরনের সার্চ ইঞ্জিন বা ভিজুয়াল সার্চ ইঞ্জিন, গুগলের মতোই, যেখানে আমরা আমাদের যে কোনো প্রয়োজন সার্চ দিলে খুব সহজে ইজিলি পেয়ে যাব, এবং সেই অনুপাতে আমরা চাইলে আমাদের ডিজাইনগুলো বা আমাদের কাজগুলো সম্পাদন করতে পারবো। পিন্টারেস্ট কিভাবে কাজ করে? পিন্টারেস্ট নিজে কোনো কন্টেন্ট তৈরি করে না, এটি মূলত থার্ড পার্টি বা ব্রোকার সাইট, যার কাজ হলো অন্যান্য সাইটের কন্টেন্ট তুলে ধরা, ব্যবহারকারীকে সেই মূল সাইটে পাঠানো। ফলে ওই ব্লগ বা ওয়েবসাইটে ট্রাফিক বাড়ে। আমরা ট্রাফিক সম্পর্কে জানি যে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোকে ট্রাফিক বলা হয়। ওয়েবসাইটে ভিজিটর বাড়ানোর জন্য পিন্টারেস্ট খুবই আহ, ভালো একটি প্ল্যাটফর্ম। আমরা আগেই জেনেছি যে পিন্টারেস্টে রেসিপির ছবি যদি আপনি দেখেন, ফর এক্সাম্পল, যদি আপনি পিন্টারেস্টে একটি রেসিপির ছবি দেখেন এবং সেটিতে যদি ক্লিক করেন, তাহলে ওই ছবিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি ওই রেসিপিতে আপনাকে নিয়ে যাবে। এখানে আরো একটি টার্ম আমাদের জেনে রাখা ভালো, সেটি হচ্ছে যে ব্যাকলিংক, যেটা আমরা এসইও তে জেনেছিলাম। ব্যাকলিংক মানে আমরা জানি যে কোনো কন্টেন্টের মধ্যে বা যে কোনো পোস্টের মধ্যে বা কোনো একটা আহ, একটা সাইটের কোনো পোস্টের মধ্যে যদি আপনি একটা লিংক দেন, এবং সেই লিংকে ক্লিক করার মাধ্যমে যদি অন্য আরেকটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যায়, সেটাকে বলা হয় ব্যাকলিংক। অর্থাৎ আপনি একটা প্ল্যাটফর্মে আছেন, সেখানে কোনো একটা লিংক ইউজ করা হয়েছে, যেই লিংকে ক্লিক করলে আপনি অন্য একটা প্ল্যাটফর্মে বা অন্য একটা ওয়েবসাইটে যাবেন। সেটা যদি হয়, তাহলে সেটাকেই বলা হয় ব্যাকলিংক। আমাদেরকে এই ব্যাকলিংক ইউজ করে মূলত পিন্টারেস্টে
কাজ করতে হয়। যার কারণে এই যে বারবার আপনারা লেখা দেখছেন যে মূল, মানে ওই ছবিতে ক্লিক করলেই আপনাকে সরাসরি মূল সাইটে নিয়ে যাবে। এখানে মূলত ব্যাকলিংক ইউজ করেই এই কাজগুলো করা হয়। পিন্টারেস্ট কেন প্রয়োজন? পিন্টারেস্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কন্টেন্ট ক্রিয়েশন ও রিসার্চ এর জন্য, মার্কেটিং টুল হিসেবে ওয়েবসাইট বা পণ্যে ভিজিটর আনার জন্য, এসইও ও সার্চ কিওয়ার্ড রিসার্চ করার জন্য, শপিং, ফুড রেসিপি, ভিডিও ইত্যাদি খুঁজে পাওয়ার জন্য। যেটা আমি আগেই বললাম যে আপনাকে কোনো ক্লায়েন্ট কোনো একটা কাজ দিছে যেটার আইডিয়া আপনার ইনস্ট্যান্ট মাথায় আসছে না, আপনি যদি লিখে সার্চ দেন, সেই শপিং হোক, ফুড রেসিপি হোক, ভিডিও হোক, এনিথিং, আপনি লিখে সার্চ দিবেন, পিন্টারেস্টে সেগুলো চলে আসবে, সুন্দর সুন্দর আইডিয়া চলে আসবে। সেখান থেকে যেটা আপনার পছন্দ সেটাকে আপনি অনুসরণ করে আপনি নতুন করে কিছু একটা জেনারেট করতে পারেন। আর এসইও কিওয়ার্ড রিসার্চ করার জন্য এটা হেল্পফুল হবে, কারণ হচ্ছে যারা এখানে ওই পিকচার গুলো ইউজ করে বা ব্যাকলিঙ্ক করে, তারা অবশ্যই সেখানে এসইও করে, কিওয়ার্ড রিসার্চ করে। সেখানে যে কিওয়ার্ড গুলো ইউজ করে, আমরা যদি সেই কিওয়ার্ড গুলো আমাদের কন্টেন্টে ইউজ করি, তাহলে বেটার রেজাল্ট পাওয়া যাবে। এটা মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করা যাবে। আমরা আমাদের ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা আহ, সেই মার্কেটিংটা করলাম পিন্টারেস্টে, ব্যাকলিংক দিয়ে দিলাম, তাহলে সরাসরি আমাদের ওই ওয়েবসাইটে ক্লায়েন্টের জেনুইন যে, মানে অরিজিনাল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট নিয়ে চলে যাবে। পিন্টারেস্টের মূল উপাদান মূলত পিন এবং বোর্ড। পিনটা হচ্ছে আপনার, আমরা যেমন ফেসবুকে কোনো কিছু পোস্ট করি, এই পোস্ট করাটাকেই পিন্টারেস্টে বলা হয় পিন আর কি। আপনি পিন্টারেস্টে সরাসরি পোস্ট করতে পারবেন না, এখানে ছবি বা ভিডিও পিন করতে পারবেন। ফেসবুকে যেমন আমরা কোনো কিছু লিখতে পারি এবং ছবি দিতে পারি, সেটাকে আমরা বলি পোস্ট। আর পিন্টারেস্টে আমরা যখন কোনো ছবি দিব সেটাকে আমরা বলি, বা ছবি বা ভিডিও দিব সেটাকে আমরা বলবো পিন। আর একাধিক পিন নিয়ে যেটা গঠিত হবে সেটা হচ্ছে বোর্ড বা অ্যালবাম। এটাকে আমরা উদাহরণ দিয়ে, মানে বোঝানোর জন্য বলতে পারি। যেমন আপনার যদি কোনো একটা উৎসবের বা কোনো একটা বার্ষিকীর বলেন বা কোনো একটা স্মরণীয় মুহূর্তের একাধিক ছবি থাকে, সেটাকে আমরা কি করি, একটা অ্যালবাম কিনে সেটাতে ভরে রাখি, এক জায়গায় করে রাখি। ঠিক তেমনি ভাবে আমরা যখন একাধিক ছবি বা একাধিক ভিডিও, মানে প্রিন্ট করব, সেটা মূলত বোর্ডে কনভার্ট হবে। সেটাকেই মূলত আমরা বোর্ড বলে থাকি। যখন আমরা একটা ছবি বা ভিডিও পোস্ট করব সেটা হচ্ছে পিন, আর একাধিক পিন নিয়ে গঠিত হয় বোর্ড। বিষয়টি ক্লিয়ার? পিন্টারেস্ট এর ধরন আছে। এখানে কিছু যে পিনগুলো আমরা দিব সেগুলোর কিছু সাইজ আছে, এগুলোর উদ্দেশ্য আছে। এই পেজটা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এই সাইজগুলো আপনাদের পরবর্তীতে আর খুঁজতে হবে না। তো পিন্টারেস্টের ধরন মূলত চার ধরনের। একটা হচ্ছে স্ট্যাটিক পিন, যেখানে শুধুমাত্র ছবি ইউজ করা হয়। এর সাইজ হচ্ছে 1000 বাই 1500 পিক্সেল। এটি ব্যবহার করা হয় ট্রাফিক আনার জন্য। স্ট্যাটিক পিন শুধুমাত্র ছবি ব্যবহার করা হয়। ভিডিও পিন, এখানে 4 থেকে 15 সেকেন্ডের ভিডিও ব্যবহার করা হয়। এর সাইজ হচ্ছে 1080 x 1920 পিক্সেল। এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এটি ব্যবহার করা হয়। স্ট্যাটিক পিন হচ্ছে শুধু ছবি দেওয়ার জন্য মানে শুধু ছবি ব্যবহার করা, ছবি দেওয়া হয়। ভিডিও পিনে 4 থেকে 15 সেকেন্ডের ভিডিও দেওয়া হয়। এবং আইডিয়া পিন হচ্ছে এই যে স্ট্যাটিক পিন এবং ভিডিও পিনের সমন্বয়ে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে আইডিয়া পিন। অর্থাৎ ছবির সাথে অ্যানিমেশন বা ভিডিও দিয়ে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে আইডিয়া পিন। এর সাইজ হচ্ছে 1080 x 1920 পিক্সেল এবং এর ডিউরেশন হবে সর্বোচ্চ 59 সেকেন্ডের। এটি ব্যবহার করা হয় মূলত এঙ্গেজমেন্ট ও ফলোয়ার বাড়ানোর জন্য। তাহলে আমরা স্ট্যাটিক পিন শুধু ছবি, ভিডিও পিন 4 থেকে 15 সেকেন্ডের ভিডিও, আর আইডিয়া পিন হচ্ছে এই যে স্ট্যাটিক পিন এবং ভিডিও পিনের সমন্বয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আইডিয়া পিন। আরেকটা হচ্ছে ক্যারোসেল পিন, একাধিক স্লাইড যুক্ত যে পিনগুলো, ভিন্ন ভিন্ন লিংক দেওয়া যায়। এটা আমরা দেখবো আর কি। ক্যারোসেল পিনটা হচ্ছে একাধিক স্লাইড, পরপর আপনার দেখা যাবে যে অনেকগুলো স্লাইড থাকবে।
পরপর অনেকগুলো স্লাইড থাকবে। আমরা চাইলে প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা লিংক দিতে পারবো। এটি ব্যবহার করা হয় ট্রাফিক বাড়ানোর জন্য। এগুলো আমরা পরবর্তীতে প্র্যাকটিক্যালি দেখব। পিন্টারেস্ট অ্যাকাউন্ট মূলত দুই ধরনের। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এটা পার্সোনাল ব্যবহারের জন্য, যেমন ফ্যাশন, রেসিপি, ট্রাভেল আইডিয়া সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, এটি ব্যবসার জন্য ব্যবহৃত হয়। এতে রয়েছে অ্যানালাইটিক্স, ওয়েবসাইট লিঙ্কিং, অ্যাডস সুবিধা ইত্যাদি। আরো কি কি সুবিধা পাওয়া যাবে বা সরাসরি আমরা সেগুলো ইউজ করব, আমরা প্র্যাকটিক্যালি দেখবো ক্লাসে। পিন্টারেস্টের সুবিধা কি? পিন্টারেস্টের সুবিধা হচ্ছে এখানে ভিজুয়াল কন্টেন্ট দিয়ে ইন্সপাইরেশন নেওয়া যায়, ওয়েবসাইট বা পণ্যের ট্রাফিক বাড়ানো যায়, এসইও এবং কিওয়ার্ড রিসার্চ সহজে করা যায়, পার্সোনাল এবং বিজনেস দুইভাবেই ব্যবহার করা যায়। কন্টেন্ট ক্রিয়েটরস এবং ডিজিটাল মার্কেটারদের জন্য এটি দারুণ কার্যকরী একটি প্ল্যাটফর্ম। এই সুবিধাগুলো আমরা আগের আলোচনাতেই দেখে ফেলেছি অলরেডি। তো আমরা পিন্টারেস্ট কি, পিন্টারেস্ট ব্যবহার করে আমরা কি করতে পারি, পিন্টারেস্টের পিনগুলো কি ধরনের হয়, এগুলো আমরা জানলাম। এখন আমরা পিন্টারেস্টে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে পিন্টারেস্টে অনেক সময় দেখা যায় যে সরাসরি ফোনের আহ, যেই অ্যাপস আছে সেখান থেকে অ্যাকাউন্ট অনেক সময় ক্রিয়েট করা যায় না। যদি করা যায় তাহলে তো খুবই ভালো, আর যদি করা না যায় সেক্ষেত্রে আপনারা অ্যাপস ইউজ না করে, অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য সরাসরি অ্যাপস ইউজ না করে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সেখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরেও যদি কারো সমস্যা হয় তাহলে ভিপিএন ইউজ করতে পারেন। এগুলো যে হবে তা না, আগে বলে রাখছি, যদি আপনার সমস্যায় পড়লে যেন সমাধান পেয়ে যান। সেক্ষেত্রে যদি কেউ ফোন থেকে করেন তাহলে ফোনে যে কোনো একটা ভিপিএন ইউজ করতে পারেন। ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করলে আপনারা যে কোনো একটা ভিপিএন ইউজ করতে পারেন। তবে এখন আমি যেভাবে দেখাবো এভাবে যদি ক্রিয়েট করেন তাহলে সমস্যায় না পড়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তাহলে চলুন আমরা শুরু করি কিভাবে একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। সেজন্য আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা আহ, স- এখানে গুগল লিখেই সার্চ দিব। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা সেখান থেকে আবার গুগলে যাব। বিষয়টি একটু আহ, ভালোভাবে খেয়াল করুন। এইভাবে করতে বলছি তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কান্ট্রি রিজিয়নের কারণে আমাদেরকে অনেক সময় পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেওয়া হয় না। যার কারণে আমরা যদি এভাবে করি তাহলে কোনো সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হবে না। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। তাহলে আমরা গুগল ক্রোম ব্রাউজারে গেলাম, সেখান থেকে আমরা গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এখন আমরা এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করব। এই যে পিন্টারেস্ট লিখে সার্চ করলাম, পিন্টারেস্টের যে ওয়েবসাইটটা আসলো এখানে আমরা এখন প্রবেশ করব। এখানে প্রবেশ করলে এই যে এইরকম ইন্টারফেস আসবে। আমরা চাইলে এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারি, তবে আমরা কন্টিনিউ উইথ গুগল এখানে দিব না, যেন আমাদের কোনো অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যায় পড়তে না হয়। কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারেন, অনেক সময় দেখা যায় যে ঝামেলা হয়, যার কারণে আমরা ঝামেলা এড়ানোর জন্য কন্টিনিউ উইথ গুগলটা না দিয়ে আমরা আমাদের ইমেল এবং ইমেল আইডিটা এখানে দিয়েই তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা আমাদের ইমেল আইডিটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, আমরা তো এখানে লগ ইন করবো না, কারণ আহ, আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই, আমরা সাইন আপ করবো। যার কারণে আমরা এই যে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে এখানে এখন আমরা আমাদের জিমেইলটা দিব। এরপরে আমরা পাসওয়ার্ড দেব। এখানে অবশ্যই আমরা স্ট্রং পাসওয়ার্ড দেব। স্ট্রং পাসওয়ার্ড বলছি আমরা কোনগুলোকে, যেগুলোকে আহ, বলা হয়, যেমন আমি আপনাদেরকে এখানে দেখানোর সুবিধার্থে আমি লিখে দেখ, ফর এক্সাম্পল আর কি। যেমন আমরা এই যে একটা বড় হাতের, এটা দেখানোর জন্য আমি এটা
খুলে রাখলাম, বড় হাতের একটা অক্ষর দিব, তারপরে ছোট হাতের কিছু অক্ষর দিব, দিয়ে তারপরে আমরা স্পেশাল কোনো ক্যারেক্টার দিব, যেমন ধরুন প্লাস মাইনাস সমান, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এগুলো কিছু একটা দিলাম। দেওয়ার পরে আমরা কিছু সংখ্যা দিব। এগুলো হচ্ছে এটাকে বলা হয় মানে এটাকে বলা হয় স্ট্রং পাসওয়ার্ড। এই আমরা সবসময় এরকম স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব। আমি এটা দিচ্ছি না, আমি এটা কেটে দিয়ে আমি অন্য একটি পাসওয়ার্ড দিচ্ছি। এরপর আমাদেরকে দিতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা আমরা সবসময় দিব আমাদের বয়স যেন 21 বছরের ঊর্ধ্বে হয়, এরকম একটা ডেট অফ। এটা অবশ্যই আপনার যদি নিজের জন্য যদি করেন তাহলে নিজের যে জেনুইন ডেট অফ বার্থ দিবেন। আর সেটা যদি সেক্ষেত্রে যদি আপনার বয়স মনে করেন যে 21 বছরের নিচে, তাহলে আপনি অন্য কারো ডেট অফ বার্থটা দিতে পারেন। আর যখন ক্লায়েন্টের জন্য করবেন তখন তো ক্লায়েন্টের ডেট অফ বার্থটা দিবেন। তা আমরা এখানে সবসময় ডেট অফ বার্থটা দিব আমাদের বয়সটা যেন 21 বছরের ঊর্ধ্বে হয়, এরকম একটা ডেট অফ বার্থ দিব। যেমন আমরা দিলাম এই যে এখানে আমরা দিয়ে দিলাম 1999। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তাহলে আমরা প্রথমে ইমেইলটা দিলাম, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিব, যেটাকে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড বলা হয়। এরপর ডেট অফ বার্থটা দিব আমরা, যেন বয়সটা 21 বছরের ঊর্ধ্বে হয়। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমরা চাইলে এখান থেকে আমাদের যে পাসওয়ার্ডটা দিলাম সেটা সেভও করে রাখতে পারি, বা যদি সেভ করতে না চাই সেক্ষেত্রে আমরা নেভার দিলে আহ মানে নেভারও দিতে পারি। এরপর এরকম ইন্টারফেস আসবে, আমরা নেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমরা যদি নিজের জন্য করি তাহলে আমরা মেল বা ফিমেল বা স্পেসিফাই যে অ্যানাদার যেই আহ, মানে জেন্ডার আছে সেটাও আমরা দিতে পারি, বা আমরা বিজনেস পারপাস করলে সেগুলো ও দিতে পারি, বা আমরা জানি যে এখানে কি দেবো সেটা আমরা দিয়ে দেবো। এখানে ল্যাঙ্গুয়েজটা দিচ্ছে ইংলিশ, আর কান্ট্রিটা দেখাচ্ছে বাংলাদেশ। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। এরপর এখান থেকে কিছু আইডিয়া আপনাকে সিলেক্ট করতে বলছে, যেটা আপনার ভালো লাগবে এখান থেকে সেটা আপনার যেটাতে আপনি ইন্টারেস্টেড সেগুলো আপনার সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে দিলাম, এই 3-4টাই দিলাম। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে বলছে যে আপনার তিনটা ডিজাইন এখান থেকে বা তিনটা আইডিয়া এখান থেকে শেয়ার করতে মানে সিলেক্ট করতে বলছে। আমরা এখান থেকে তিনটা সিলেক্ট করলাম, কন্টিনিউ টু ফিরে গেলাম। এবার হচ্ছে টিউনিং হচ্ছে। এই যে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখুন এখানে এই যে আপনারা যেই লিঙ্কটা দেখছেন উপরে, এটা কিন্তু আমাদের প্রোফাইলের লিঙ্ক না। আমরা যদি এইভাবে করি তাহলে এই যে যে প্রসেসটা দেখালাম এইভাবে খুব ইজিলি করতে পারবেন। তাহলে এখন এটা এবং এটার সেটিংস গুলো খুবই ইজি, খুবই অল্প কিছু সেটিংস আছে, এই সেটিংস গুলো আমরা আগামী ক্লাসে দেখব। আমরা এইভাবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, তখন আপনারা বলতে পারেন যে স্যার তাহলে আমরা এখন আমাদের অ্যাকাউন্টে কিভাবে প্রবেশ করব। এই যে আপনার ডান দিকে কর্নারে যেই আইকনটা দেখছেন, যে আপনার প্রোফাইল, এখানে যখন আপনি প্রোফাইল পিক সেট করবেন তখন এখানে আপনার প্রোফাইল পিকচার দেখাবে। এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। এই যে এখন উপরে এই যে ইউআরএলটা লক্ষ্য করুন, এখানে আপনার আহ, যে প্রোফাইল সেই প্রোফাইলটা আপনার দেখাচ্ছে। আপনি ভিউ প্রোফাইলে গেলে আপনার প্রোফাইলটা আপনি দেখতে পারবেন।
এডিট প্রোফাইল করে আপনার ছবি বা আদার্স ইনফরমেশন গুলো দিতে পারবেন। তো এইটা মূলত পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। আমরা এটাকে আহ, কিভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব এবং সেখানে কিভাবে পিন করব বা বোর্ড করব, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। এই পর্যন্তই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন। আমরা আগামী ক্লাসে এটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব। আর এই যে আমরা যেটা শুরুতে বলেছিলাম যে আমরা একটু যদি স্লাইডে যাই, সেটা হচ্ছে প্রিন্টারেস্টটা যে আমরা যে থার্ড পার্টি অ্যাপ, যেখানে আপনার যে ডিজাইন বা কোনো কিছু দেখলেন, সেটা দেখে আপনার পছন্দ হলো, এক্সাম্পল স্বরূপ আমার এটা ভালো লাগছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে আহ, যেই মূল যেই ওয়েবসাইটটা, সেখানে আমাদেরকে যে মূল যে সাইটটা, সেখানে আমাদেরকে যেখানে বিস্তারিত ইনফরমেশন পাবো, সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে আমরা ছিলাম এই যে আমাদের হোমে ছিলাম। হোমে আমরা এই যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখছি, কিন্তু এটা কার ডিজাইন এটা কিন্তু আমি জানি না। বা এই যে আমরা যেই বিষয়গুলো দেখছি, আমার ধরুন এই ওয়াচটা পছন্দ, আমি এই সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি, বা কিওয়ার্ড, যে আমরা যে যে আপনার বললাম যে এখান থেকে ট্রাফিক জেনারেট করা যায়, তারপরে কিওয়ার্ড সার্চ করা যায়, মার্কেটিং হিসেবে যেটাকে আমরা ব্যবহার করব, সেটা কিভাবে করব, সেটা আমরা এই যে এখান থেকে ধরুন আমরা এই যে আমাদের এই যে হোম ফিডে চলে আসলাম। এখান থেকে আমার ধরুন এই যে এই ঘড়িটা পছন্দ হয়েছে, আমরা এই ঘড়িটাতে যখন ক্লিক করব, তখন এই ঘড়িটা মূলত যে ব্যক্তিটা পোস্ট করেছে বা ঘড়ি সম্পর্কে বিস্তারিত যে ইনফরমেশন গুলো, সেগুলো আমরা এই যে এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। এটাই মূলত এখানে এই যে ব্যাকলিংকের কাজ আর কি। এবং এইভাবে আমরা এখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারি, এবং এই রিলেটেড আরো অনেক কিছু আমরা নিচে পেয়ে যাব। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আপনারা আগামী ক্লাসে অবশ্যই প্রত্যেকের একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমরা আগামী ক্লাসে দেখাবো কিভাবে একটি পার্সোনাল অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করা যায়, এবং সেখানে কিভাবে আপনারা প্রফেশনাল ওয়েতে পিন করবেন, কিভাবে বেশি পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে।